এটা বিক্রমপুর বা কলকাতা নয়। ভেতরে যাও, ঠান্ডা লেগে যাবে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। শুধু বলবো না উজ্জ্বল, দেখাবো। উজ্জ্বল, আমি যেটা বলবো সেটা শোনার জন্য মাথাটা পরিষ্কার থাকা খুব দরকার। উজ্জ্বল, আমি উজ্জ্বল, দেব এখন ফিরছে না কেন? ও কি ভাবেও না আমার কথা? মনে হয় না যে আমি ওর জন্য অপেক্ষা করে বসে আছি? প্লিজ দেব, প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ। আমাদের ইলেকশনের পুরো ব্যাপারটাতে আমি ঠিক করেছি দেব আমার পিএ হবে, মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। স্যার, বলছি অনেক রাত হয়ে গেছে, আপনি বাড়ি যাবেন না? যাব। আমি দেবকে আমার ফ্যামিলি মেম্বার মনে করেছি, ওকে কাছের মানুষ মনে করেছি, ওকে জামাই না, ওকে আমার ছেলে মনে করে আমি আমার ইলেকশনের কাজে ইনভলভ করতে চেয়েছিলাম। হ্যালো, আরে কোথায় তুমি? এত দেরি হয়ে গেল, এখনো তুমি ফিরছো না? আমি কি বলেছিলাম সেটা বোধহয় তুমি ভুলে গেছো। দেব, আমার মান সম্মান নিয়ে তোমার যদি একটু মাথা ব্যথা থাকে তাহলে আমাকে ফিরে যাওয়ার জন্য সেকেন্ড টাইম ফোর্স করবে না। দেব শোনো, আমার কথা এখনো শেষ হয়নি। আমি তোমাকে সকালেও বলেছিলাম, এখন আবার বলছি, তোমার যদি আমার কাছে আসার ইচ্ছা হয় আমাকে বলো, আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। ওকে দেব, এইভাবে বললো দেব আমাকে। নিজের খারাপ লাগাটা ওর কাছে এত বড় যে আমার কতটা কষ্ট হতে পারে একবারও ভাবলো না। আর এটা একবার নয়, বারবার বারবার আমার সাথেও এরকম করেছে। এর নাম ভালোবাসা? আমার যদি ও বাড়িতে যেতে ইচ্ছে না করে তাহলে তাহলে তুমি আমার কাছে আসবে না? তোমার কিচ্ছু এসে যাবে না, তাই না? কিচ্ছু এসে যাবে না। অশ্মি, কি রে, কি হলো তোর আবার? বুঝতে পেরেছি, নিশ্চয়ই দেবের সঙ্গে কিছু একটা হয়েছে। কিছু বলারও সুযোগ দেয় না, শুধুমাত্র নিজের ডিসিশনটা জানিয়ে দেন।
খেয়ে থাকতে ভূতে কিলো এদের। আরে তা কি দেব কি বলেছে, ও আসবে না? সোনস্মি, একদম মন খারাপ করবি না, বুঝলি তো? আরে ছেলেরা রাগের মতো উল্টো পাল্টা এরকম অনেক কথা বলে, একদম বেশি পাত্তা দিবি না, দেখবি কাল সকালে সুরসুর করে এসে হাজির হয়েছে। হ্যাঁ রে, সত্যি বলছি, তুই মিলিয়ে নিস, দেখিস। শোন না, তুই বরং এখন মনটা খারাপ না করে দুধটা খেয়ে নে, কেমন? অনেক যুদ্ধের পর আজকে আমরা এই জায়গায় এসেছি রাশি, এরকম একটা সুন্দর মুহূর্ত পেয়েছি। আর যদি এখানে কিছু বলার থাকে তাহলে তোমায় আমার কথা বলবো, যদি কিছু দেখার থাকে তাহলে শুধু তোমায় দেখবো, আর কিচ্ছু না। তুমি ভেবো না আমি কথাগুলো ড্রিঙ্ক করে বলছি, আমার মনে যেটা আসছে আমি সেটাই বলছি রাশি। এখানে এসে আমি ভাবিনি তোমার উপর অভিমান করব, ভেবেছিলাম সব খারাপ ভুলে অনেক অনেক ভালো লাগা নিয়ে ফিরবো এখান থেকে। আমি আর তোমাকে কষ্ট দিতেও চাই না, আর পেতেও চাই না রাশি, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আজকে এই পাহাড়, এই আকাশের তারাগুলোকে সাক্ষী রেখে আমি তোমাকে প্রমিস করছি, এই জন্মে হোক কি পরের 1000 জন্মে হোক, আমি শুধু তোমার উজি, শুধু তোমার, শুধু তোমার রাশি, শুধু তোমার। আমি জানি উজ্জ্বল, আমাদেরকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না, কোনোদিনও না। হ্যালো, হ্যাঁ, এখানে এমন কি ফোন করলো যে তার সাথে কথা বলার জন্য উজ্জ্বল আমাকে ওইভাবে ছেড়ে চলে গেল? আমি আসার আগেও তো ফোনে কথা বলছিল, কার সাথে বলছে ও এত কথা? কতটা বোকা আমরা, দুটো ভালো কথা শুনলেই কত সহজে একটা মানুষ পাল্টে যায় আমাদের কাছে। এখন 2 × 2 = 4 করলে সবটা বুঝতে পারছি। মায়ের প্রত্যেকটা কাজ জেনে বুঝে ইচ্ছে করে করা। মাথা নিচু করে দেব আর কোনোদিনও এ বাড়িতে ফিরে আসবে না, সেটা মা খুব ভালোভাবেই জানতেন, আর জানতেন বলেই ছি 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 ছি। পরমা, রাশির সামনে খুব বিপদ, যেমন করে হোক, কিছু করে হোক তুমি ওকে বাঁচাও প্লিজ। রিসেপশন, হানিমুন, সব লোক দেখানো ব্যাপার পরমা। মা যদি এতটা নিচে নামে
আর আমি যদি বুঝতে পারি এসব নাটক ছিল, তাহলে আমি সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব। চলো, কিছু বলবে? আমি বলছিলাম, না কিছু না। আরে কিছু নাটা কি? যেটা বলতে চাও বলে ফেলো, নইলে রাত্রে ঘুম হবে না। তুমি তো রাশিউজির রিসেপশনে ছিলে না, তুমি জানো না সিদ্ধার্থ কি কি হয়েছে। যাই হোক না কেন, সেগুলো ভুলে যাওয়াই ভালো। রাশির সাথে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো তুমি যদি ভালোভাবে ভেবে দেখো, দেখবে একটাও স্বাভাবিক নয়। সবকটা ঘটনাতেই ওর একটা না একটা বিপদের আশঙ্কা ছিল। তার মানে কি রাশির সামনে আরো কোনো বড় বিপদ দাঁড়িয়ে আছে? You know something? যা যা ঘটনা ঘটেছে সেগুলো দেখে আমার মনে হয়েছে সেই ঘটনাগুলো রাশির ঘটনা, ওর পাগলামোর জন্য। আমি জানি তোমরা সবাই রাশিকে পাগল ভাবো। আমার বিশ্বাস রাশি পাগল নয়। রাশি পাগল নয়। ইয়েস, প্ল্যান মতন সব হবে তো? উজ্জ্বল, বাট খুব সাবধান। উজ্জ্বল, উজ্জ্বল, কতক্ষণ বলুন? হাফ অ্যান আওয়ার। তোমার মায়ের জন্য Hey, stop it! Stop it, I said! মাকে দোষ না দিয়ে কোনো কথা তুমি বলতে পারো না, তাই না? শান্তি হয় না তোমার? তুমি বুঝবে I said stop it! মাকে দোষ না দিয়ে যদি কথা বলতে পারো বলবে, নইলে বলবে না। এই রাশির মতন তোমার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, কথায় কথায় মাকে দোষ দেওয়া। এত তো ঠেকেছো সিদ্ধার্থ, তা কেন বিশ্বাস হয় না তোমার? আমি ধরে নিলাম আজকে যে কথাটা তুমি বলেছো সেটা ভুল করে বলেছো। ফার্দার আর এরকম কথা তুমি বলবে না। সামনে ইলেকশন, মা এমপি হবে। আমি চাই না কোনো লুজ টক হোক, বুঝতে পেরেছো? বুঝেছি। এখন আমি আস্তে আস্তে সব বুঝতে পারছি। এই মন, দেখি তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। কি হয়েছে? কেন কান্নাকাটি করছো? চোখের জল ফেলার মতন কিছু বলেছি আমি? আমি জাস্ট কিচ্ছু বলনি। আমি বোঝাতে পারবো না, আমার রাশির জন্য বড্ড চিন্তা হচ্ছে, ভয় করছে। রাশি শরীর বিপদ হবে না তো?
হবে না। কোথায় গেল উজ্জ্বল? কথা বলতে বলতে চলে গেল কেন ওভাবে? একে অন্ধকারের দিকটা। ওকে, কাজটা হয়ে যাবে তো? না, কে ফোন করেছে, কেন এখানে এসে কথা বলছে, এসব আর আমি কিচ্ছু জিজ্ঞেস করব না ওকে। উজ্জ্বল ঠিকই বলেছে, অনেক যুদ্ধের পর আমরা এভাবে দুজন দুজনকে কাছে পেয়েছি। কোনো অপ্রিয় কথা বলে এই মুহূর্তটাকে কিছুতেই নষ্ট করতে দেব না। উজ্জ্বলকে যা কিছু জানানোর দেখানোর সব কলকাতায় ফিরে গিয়েই হবে। এখন কোনোভাবেই ওকে আর কষ্ট দেব না আমি। আমি ঘরেই যাই, ও কথা শেষ করে আসুক।